এগুলো কিন্তু প্রধানমন্ত্রী বুঝিয়ে দেবেন। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী এবং অজিত দোভাল নিজ অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বৈঠকে উচ্চ পর্যায়ের প্রত্যেকে উপস্থিত থাকবেন। 15ই সেপ্টেম্বর কলকাতায় এই গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। ধন্যবাদ সায়ন্ত। বালি পাচার মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ম্যারাথন তল্লাশি ভোর থেকে একাধিক টিমে ভাগ হয়ে 5 জেলার 26 ঠিকানায় ইডির অভিযান চলছে। কল্যাণী সল্টলেক জিডি মাইনিং সংস্থার 2 ডিরেক্টরের বাড়িতে তল্লাশি। বেহালা জেমস লং সরণি সেক্টর 5 এর সংস্থার অফিসে সেখানেও রেড এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বালি ব্যবসায়ী তথা জিডি মাইনিং এর কর্মী শেখ জহিরুল আলীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুজয়, আজ সকাল থেকে ইডির এই ম্যারাথন তল্লাশি চলছে। দেখো, প্রথমে তোমাকে জানাতে চাইবো, জিডি মাইনিং সংস্থার কর্মী নন এই জাহিরুল। জিডি মাইনিং সংস্থার ব্যবসার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত, তিনি কোনোভাবে সংস্থার কর্মী নন। তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন আছে, তেমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় 12 ঘন্টা হতে চললো তল্লাশি অভিযান, এখনও ইডির তল্লাশি অভিযান চলছে। তার কারণ ইডি সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, টাকা অর্থাৎ নগদ টাকা এবং কিছু তারা সোনার গয়না বা অলংকার পেয়েছেন এবং সেই অলংকারগুলির হিসেব দিতে বলা হয়েছে। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে, বাড়ির প্রত্যেক সদস্যদের যে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর চাওয়া হয়েছে এবং সেই স্টেটমেন্টগুলো তারা খতিয়ে দেখবেন, ভেরিফাই করে দেখবেন যে এই দুর্নীতির টাকা আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা। তার পাশাপাশি বাড়ি তাদের কোথায় কত সম্পত্তি রয়েছে অর্থাৎ জমি রয়েছে, সেই তালিকা তারা চেয়েছেন যে কোথায় কত জমি রয়েছে, সেই তালিকা দিতে বলা হয়েছে। এবং এই জমি কেনার ব্যাপারটিও যে কার মারফত কেনা হয়েছে সেটা তারা খতিয়ে দেখছেন। তার কারণ এই প্রথম ইডি এই বালি পাচার মামলায় তদন্তে নামলো এবং বালি পাচার মামলায় তদন্তে নেমেই একেবারে গ্রাউন্ড লেভেল থেকে, অর্থাৎ যারা এখানে বসে ঝাড়গ্রাম জেলায় বসে এখান থেকে বালি পাচার করে একেবারে শেষ পর্যন্ত পৌঁছে দেয়, প্রত্যেকেই ইডি স্ক্যানারে রয়েছে, প্রত্যেকের উপরই তার নজর রয়েছে। এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুর্নীতির ভাগ প্রত্যেকের কাছেই পৌঁছেছে। কিন্তু যেটা প্রশ্ন, যে দিনের পর দিন এখানে এইভাবে বেআইনিভাবে বালি পাচার হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তার বালি পাচারের ক্ষেত্রে যে প্রমাণ, যে অনুমতিপত্র লাগে, সে অনুমতিপত্র জাল করা হচ্ছে, কিউআর স্ক্যানার জাল করা হচ্ছে, সেই জালিয়াতি করে এই কারবারটি চলছে। ফলে প্রশাসনের নাকের ডগায় একেবারে থানার অদূরেই, যেখান থেকে নদী থেকে এই পরিমাণে বালি উঠছে সবটা জানার পরেও প্রশাসন কেন কোনো পদক্ষেপ নেয়নি, সেখানেই একটা বড়সড় প্রশ্ন উঠছে। এবং অনেকেই বলছেন যে তাহলে কি কোনো কারণে আর্থিক লেনদেনের কারণেই সেই পুলিশ বা প্রশাসন স্থানীয়ভাবে তারা চুপ ছিল? পুলিশের নাকের ডগার থেকেই যখন এখান থেকে লরিতে করে বালি পাচার হচ্ছে, তারপরেও কেন পুলিশ ব্যবস্থা নিল না? যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই বালি পাচারের বিষয়টি এতদূর ছড়াতে পারত না। এবং কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এবং এই টাকার লেনদেন কোথায় গিয়েছে, বিদেশে টাকা গিয়েছে কিনা, সেটা ইডি এবার খতিয়ে দেখছে। ধন্যবাদ সুজয়। দুর্নীতির চোরাবালির তদন্তে ইডির স্ক্যানারে এবারে ব্যবসায়ী অরুণ শরফ এবং জিডি মাইনিং এর কর্ণধার অরুণ শরফ, তাকে জিজ্ঞাসাবাদ ইডির। অরুণ শরফের সল্টলেকের বাড়ি থেকে একাধিক অফিসে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকেরা। তৃণমূলের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ বলে ব্যবসায়ী মহলে পরিচিত এই অরুণ শরফ। বালির ব্যবসা ছাড়াও হোটেল প্রমোটিং সহ একাধিক ব্যবসা রয়েছে অরুণের। রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও অরুণ শরফের ঘনিষ্ঠতা বলে খবর সূত্রের। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ঠিক ইডির আধিকারিকরা কতক্ষণ ধরে এখানে তল্লাশি চালাচ্ছেন? দেখো, প্রায় 8 ঘন্টার অধিক হয়ে গেছে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান সংগঠিত করছে। মূলত যে অবৈধভাবে বালি খাদান থেকে বালি উত্তোলন এবং সেইগুলো অবৈধভাবে বিক্রি, এবং সেই যে বিক্রির বিপুল অঙ্কের যে টাকা, সেই টাকা দুর্নীতির অভিযোগে কিন্তু সকাল থেকেই একযোগে ইডির তদন্তকারী আধিকারিকরা রাজ্য জুড়ে প্রায় 26টি জায়গায় প্রায় 100-র অধিক ইডি আধিকারিক কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে। মূলত এই শরফের বাড়ি, অর্থাৎ জিডি শরফের বাড়িতে, যে জিডি কোম্পানির যে মালিক শরফের বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত হচ্ছে। এফি 326 নম্বর বাড়িতে তল্লাশি অভিযান সকাল থেকেই শুরু হয়েছে এবং ইডি তদন্ত থেকেই সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। ধন্যবাদ তোমাকে রঞ্জিত। বিশাল বড় কেলেঙ্কারি, সরকারের ঘরে বালির টাকার মাত্র 20% আসছে। পাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িয়ে পুলিশ প্রশাসন, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। বড় স্ক্যাম এবং সরকারের কাছে 20 টাকা রেভিনিউ আসছে, 80 টাকা রেভিনিউ এদের মাধ্যমে
এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। এই তদন্ত আরও গতি পাওয়া উচিত। প্রচুর তথ্য জনগণের কাছে আছে, প্রচুর ডুপ্লিকেট চালান আছে, পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে, তার ছবি আছে। এদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে, প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে। কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্বর যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। খামাখাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে, বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে, এর বাইরে আর কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না। কোনো সিনেমা রিলিজ হলে সিনেমার আগে তার ট্রেলার আসে, ঠিক তেমনি বঙ্গে ভোট এলে তার আগে ইডি সিবিআই এজেন্সিরা আসে। এটা বঙ্গবাসী তিতি বিরক্ত। এই প্রতিবার সস্তার নাটক দেখবে। সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স এরা দীর্ঘদিন ধরে বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছিল। তদন্ত করে অষ্টরম্বা। সাকসেস রেট কত? কনভিকশন রেট 0.13%। অর্থাৎ 1% যাদের সাফল্যের রেট নেই, তাহলে তারা তদন্ত করে কেন বা রেট করে কেন? বুঝতে কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না। বিরোধী দলকে রাজনৈতিকভাবে না পেরে, পলিটিক্যালি না পেরে এজেন্সি দিয়ে দখল করা, বিরোধী দলকে ভাঙা এবং বিরোধী দলের কণ্ঠ বন্ধ করার জন্য। এখন এত মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে,